যুদ্ধে হেরে যেয়ে ইরানের অভ্যন্তরে অস্থিরতা বাড়াতে কৌশলে ঘুঁটি চালছে ট্রাম্প। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? পুরো সংবাদ বিশ্লেষণ ও তথ্য পর্যালোচনায় বরাবরের মতোই আছি আমি, এস জে রতন। শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বটি। নিশ্চয়ই হয়তো আপনার মনের কথাটি আমরা বলতে যাচ্ছি। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ, আপনাদেরই অনুষ্ঠান। ইরানের কাছে অবশেষে হেরেই গেল ট্রাম্প, আর নেতানিয়াহু তো নিজের দেশে তার বিরুদ্ধে আন্দোলন থামাতেই ব্যস্ত। যদিও লেবাননে একের পর এক হামলা চালাচ্ছে। আসলে ইসরায়েল এমন একটি অবস্থায় আছে যে অবস্থায় তাদের যুদ্ধ ছাড়া কোনো পথও খোলা নেই। ভূঁইফোড় একটি রাষ্ট্র যার কোনো সভ্য স্বীকৃতি নেই, দখলদার তকমা যাদের নিত্য সঙ্গী, বর্বর ও মূর্খ একটি দেশের নাম হচ্ছে ইসরায়েল। এই বৈশিষ্ট্যগুলো থেকে বের হতে আমেরিকার আশ্রয়ে গোয়ার্তুমি করে তাদেরকে যুদ্ধাবস্থায় রাখতে হচ্ছে পুরো অঞ্চলকে। যদিও এ থেকে তাদের মুক্তি নেই। পিপিলিকার যেমন পাখা গজায় মরিবার তরে, ঠিক এমন করেই তাদের পতন ঘটবে। এই অবস্থায় ইসরায়েলের বাবা ট্রাম্পও যেহেতু ইরান যুদ্ধে হেরে লজ্জায় মাথা হেট হয়েছে, সুতরাং এখন ইরানের অভ্যন্তরে একটা জঞ্জাল লাগিয়ে যেন সরকারকে অস্থির করা যায় সেই চেষ্টাই করছেন ট্রাম্প। তার সেই সব কৌশল যদিও বারবারই ব্যর্থ হচ্ছে, তারপরও দুষ্কৃতিকারীরা কখনো থামে না, থামতে চায় না, কবরে যাওয়া ছড়া। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বৃহস্পতিবার অভিযোগ করেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে চূড়ান্ত আঘাত পাওয়ার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানিদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। তেহরান থেকে এএফপি জানায়, এক লিখিত বার্তায় মোজতবা খামেনি বলেন, অশুভ শত্রু জনগণের মধ্যে সন্দেহ, হতাশা, ভয়, অবিশ্বাস ও বিভেদের বীজ বপন করতে চাইছে। বার্তায় বলা হয়, এই অসৎ উদ্দেশ্যের মোকাবেলায় সবাইকে দৃঢ়তা, দূরদৃষ্টি এবং ঐক্য ও সংহতি বজায় রাখার মাধ্যমে তাদের অশুভ ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। ইরানের ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুবার্ষিকীর ৩৭তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক নামাজের ইমাম খামেনির এ বার্তা পাঠ করে শোনান। ১৯৭৯ সালের ইরানি ইসলামী বিপ্লব যুক্তরাষ্ট্র সমর্থিত শাহ মোহাম্মদ রেজা পাহলভিকে ক্ষমতাচ্যুত করে এবং তার রাজবংশের শাসনের অবসান ঘটায়। ১৯৮৯ সালে রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর আলী খামেনি সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন, যার পর একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হয়। ৮ এপ্রিল যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে সংঘাত থেমে গেলেও স্থায়ী সমাধানের লক্ষ্যে প্রত্যক্ষ ও পরোক্ষ আলোচনা এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। ১৯৮৯ সাল থেকে প্রতি বছর ৪ জুন আলী খামেনি স্মরণানুষ্ঠানে ভাষণ দিতেন। তবে এ বছর তেহরানের দক্ষিণে অবস্থিত সমাধিসৌধে তার প্রতিকৃতি সহ একটি খালি চেয়ার রাখা হয় বলে রাষ্ট্রীয় সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে। মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে মোজতবা খামেনি জনসমক্ষে খুব কমই উপস্থিত হয়েছেন এবং মূলত লিখিত বিবৃতির মাধ্যমে ইরানিদের উদ্দেশ্যে বক্তব্য দিয়ে আসছেন। সরাসরি সম্প্রচারে দেখা যায় সমাধি সৌধে মোজতবা খামেনি এবং তার আগের দুই সর্বোচ্চ নেতার প্রতিকৃতি প্রদর্শন করা হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের পতাকা এবং ইরান সমর্থিত লেবাননের সংগঠন হিজবুল্লাহর ব্যানার বহন করেন। ইরান বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের অবসান সংক্রান্ত যে কোনো চুক্তি অঞ্চল জুড়ে সংঘাত বন্ধ হওয়ার সঙ্গে সম্পর্কিত। এর মধ্যে লেবাননের পরিস্থিতিও রয়েছে, যেখানে হিজবুল্লাহ ইরানের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সাথে চলমান আলোচনা খুব ভালো চলছে এবং চলতি সপ্তাহান্তেই এর ইতিবাচক কোনো ফলাফল আসতে পারে। গেল বুধবার রাতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। ট্রাম্প বলেন, আমি জানতে পেরেছি আলোচনা বেশ ভালোভাবে এগোচ্ছে। একটি সম্ভাব্য চুক্তির বিষয়ে আগামী রবিবারের মধ্যেই বড় কোনো সিদ্ধান্ত
আসতে পারে। এছাড়া লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতের সাথে আমেরিকার এই ইরান আলোচনাকে মেলাতে চান না বলেও সাফ জানিয়ে দেন তিনি। ট্রাম্পের ভাষায়, আমি বিষয় দুটিকে আলাদা রাখতে চাই, কারণ এগুলো আসলেই দুটি ভিন্ন ইস্যু। পাশাপাশি ট্রাম্প উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো হিজবুল্লাহর সাথে সরাসরি কথা বলেছে। তিনি বলেন, তারা গতকাল সম্মত হয়েছে যে তারা আর গুলি ছুড়বে না, ইসরায়েলও ছুড়বে না। আমরা এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। ইরানের ভিন্ন সুর, তবে ট্রাম্পের এমন আশাবাদী মন্তব্যের সাথে পুরোপুরি দ্বিমত পোষণ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগের পথ খোলা থাকলেও মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানের এই আলোচনায় এখনো কোনো দৃশ্যমান বা বাস্তব অগ্রগতি হয়নি। উল্লেখ্য, গত এপ্রিলের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এবং এপ্রিলের মাঝামাঝি থেকে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে বিচ্ছিন্ন সংঘাত ও পাল্টাপাল্টি হামলার ঘটনা এখনও অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য একটি চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে ইরানের জব্দকৃত অর্থাৎ ফ্রোজেন সম্পদের একটি অংশ মুক্ত করা ইস্যুতে দুদেশের মত পার্থক্য এখনও বড় বাধা হয়ে রয়েছে। বৃহস্পতিবার 4 জুন বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সৌদি সংবাদ মাধ্যম আল আরাবিয়াকে এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, দুই পক্ষের মধ্যে আলোচনার শেষ ধাপে ইরানের ফ্রোজেন তহবিলের ব্যবস্থাপনা অন্যতম প্রধান বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। সূত্রটির দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, কোনো চুক্তি স্বাক্ষরের আগে তিনি ইরানের জন্য কোনো অর্থ ছাড় করতে রাজি নন। আলোচনায় থাকা প্রস্তাব অনুযায়ী ইরানের জব্দকৃত সম্পদ রাখার জন্য একটি বিশেষ তহবিল গঠন করা হতে পারে। চুক্তি কার্যকর হওয়ার পর ওই তহবিলের মাধ্যমে অর্থ ছাড় ও ব্যবস্থাপনা করা হবে। কূটনৈতিক সূত্রগুলোর মতে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং চুক্তির কাঠামো প্রায় চূড়ান্ত। তবে ফ্রোজেন সম্পদ মুক্তির শর্ত ও সময়সূচি নিয়ে এখনো সমঝোতা হয়নি। চুক্তির এই সময়ে জব্দকৃত অর্থের বিষয়টি সমাধান হলে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে পারে। তবে অর্থ ছাড়ের বিষয়ে ওয়াশিংটনের কঠোর অবস্থান চুক্তি সম্পন্ন হওয়ার পথে বেশ বড় বাধা হিসেবে দেখা হচ্ছে। ইরান যুদ্ধের প্রভাবে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বাড়তি আর্থিক চাপের মুখে পড়েছে। জ্বালানি ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় সামরিক কার্যক্রম পরিচালনায় অতিরিক্ত বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এবিসি নিউজ। খবর টিআরটি ওয়ার্ল্ডের। প্রতিরক্ষা বিভাগের তথ্য অনুযায়ী গত অক্টোবরে সামরিক বাহিনী প্রতি ব্যারেল জ্বালানির জন্য গড়ে $154 ব্যয় করলেও এপ্রিলে তা বেড়ে দাঁড়িয়েছে $195.72। মাত্র 6 মাসের ব্যবধানে জ্বালানির গড় মূল্য প্রায় 27% বৃদ্ধি পেয়েছে। এই হিসাবের মধ্যে পেট্রোল, জেট ফুয়েল সহ প্রায় 24 ধরনের জ্বালানি অন্তর্ভুক্ত রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের সময় জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে চলতি বছরে সামরিক বিমান, ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক সরঞ্জাম পরিচালনায় পেন্টাগনের অতিরিক্ত $1 বিলিয়ন বেশি ব্যয় হতে পারে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বছরে প্রায় 8 কোটি ব্যারেল জ্বালানি ব্যবহার করে। শুধু সামরিক জ্বালানিই নয়, বেসামরিক জ্বালানি ও বাণিজ্যিক বিমান ভাড়াও বেড়েছে। প্রশিক্ষণ ও অন্যান্য কার্যক্রমে সেনা সদস্যরা প্রায়ই বাণিজ্যিক ফ্লাইট, ভাড়ার গাড়ি এবং ব্যক্তিগত যানবাহন ব্যবহার করেন। ফলে এসব খাতে ব্যয় বৃদ্ধিও বাজেটের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। ব্যয় নিয়ন্ত্রণে ভ্রমণ খাতে কঠোর নজরদারি শুরু হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্তত এপ্রিল মাস থেকে কিছু সামরিক ইউনিট প্রশিক্ষণ ও অন্যান্য কর্মসূচির জন্য নির্ধারিত ভ্রমণ উল্লেখযোগ্যভাবে কমিয়েছে কিংবা বাতিল করেছে। মার্কিন সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল অরল্যান্ডো হাওয়ার্ড বলেন, বর্তমান জ্বালানি বাজারের পরিস্থিতির কারণে পরিবহন ব্যয় বেড়েছে, যা জনবল, সরঞ্জাম ও রসদ পরিবহনের খরচকে প্রভাবিত করছে। এদিকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী চলতি অর্থ বছরের বাকি সময়ের জন্য $4 থেকে $6 বিলিয়ন বাজেট ঘাটতির মুখে পড়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। অর্থ বছর শেষ হবে আগামী 30 সেপ্টেম্বর। প্রতিবেদনে বলা হয়, এই ঘাটতির পেছনে কয়েকটি কারণ কাজ করছে।
এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরান বিরোধী সামরিক অভিযান, সীমান্ত নিরাপত্তা মিশনের ব্যয় বৃদ্ধি এবং ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের চলমান মোতায়েন। ইসরায়েল ও দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের চমৎকার অংশীদার বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ৩ জুন ট্রাম্প বলেন, ইসরায়েল আমাদের খুব ভালো অংশীদার ছিল। বিবিও অর্থাৎ নেতানিয়াহু আমার জন্য একজন দারুণ অংশীদার। অন্যদের কাছে হয়তো তিনি ততটা ভালো নন, কিন্তু আমার সঙ্গে তিনি খুব ভালো ছিলেন। তিনি আরো বলেন, আমরা যা করেছি তা খুবই কার্যকর ছিল। তাদের আমাদের প্রয়োজন ছিল। আমাদের সাহায্য ছাড়া তারা এটি করতে পারত না, এমনকি এর কাছাকাছিও যেতে পারত না। তারা একটি বড় সমস্যার সমাধানে আমাদের সহায়তা চেয়েছিল, কারণ ইরান ছিল একটি বাস্তব এবং বড় সমস্যা, শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক সমস্যা। মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ইরান শুধু ইসরায়েলকে লক্ষ্য করে থেমে থাকত না, তারা পুরো মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তুলত। দর্শক, শেষ করছি আজকের মতো। ভালো থাকুন। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।